বন্ধুরা নমস্কার বন্ধুরা, মেনকা বেঙ্গল হিসেবে আপনাদের স্বাগত। এই দেখুন আজকে আমি কী রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। এই যে আজকে আমি মোচার কাটলেট বানাবো। তার জন্য এই দেখুন পেঁয়াজ অলরেডি ভাজা বসিয়ে দিয়েছি তেলের মধ্যে। ভিডিওটা করতে আমার লেট হয়ে গেল। এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে প্রায়। এবারে আমি এই যে কী দেবো দেখুন তো, চর্বিও দেখেছি, চর্বি দিয়েই করবো মেন। এই যে ভালো করে পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নিয়ে এবার আমি মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে আমি পেস্ট করে নিয়েছি রসুন, আদা, জিরে আর শুকনো লঙ্কা। ঠিক আছে, এই পেস্টটা আমি কিছুটা দেবো। আমি চিকেনও রান্না করবো, ওই জন্য আমি একসঙ্গে করে নিয়েছি। এই দেখুন দিয়ে দিলাম। এবার মশলাটা আমি কষিয়ে নেব। এদিকে আমার চিকেনের আলুও ভাজা হচ্ছে। আমি এদিকে আস্তে আস্তে আলুটা ভাজা হোক, ততক্ষণ আমি এটা কষিয়ে নিই। স্বাদ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে চর্বিগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। এই যে এবার মোচা আর আলু এই দেখুন আমি একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো আমি এখন দিয়ে দেবো, ভেঙে ভেঙে দিয়ে দেবো, যেন ভালোভাবে মিক্স হয়ে যাবে। দেখুন ভালোভাবে এটা আমি একটা পুর আগে বানিয়ে নেব, তারপরে আমি নামবো। এই দেখুন আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করলাম। এরকম গরম মশলা এটাও অ্যাড করবো সামান্য একটু। কিছু কিছু চর্বি আছে, গলে গেছে। এবার আমি না এমন একটা মোচাটা ছেড়ে দেবো। এই যে দেখুন মোচাটা, এবার ভালো করে আমি এখানে বেশি ঝাল ইউজ করিনি, কারণ আমার মেয়েরা খাবে তো, তার জন্য বেশি ঝাল হলে খেতে পারবে না। ওই জন্য আমি শুকনো লঙ্কা যেটা কাশ্মীরি সেটা দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে রেখে দেবো আস্তে আস্তে। এই দেখুন বন্ধুরা আমার এটা কষানো প্রায় হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে এটা ঠান্ডা হবে, তারপরে আমি রোল করব। ঠিক আছে বন্ধুরা, এই যে দেখুন মোচার কাটলেট বানানোর জন্য আমি চলে এসেছি। আপনারা দেখেছেন আগে আমি মোচাটা ভালো করে কষিয়ে রেখেছি, হ্যাঁ, চর্বি দিয়ে। তো এই দেখুন আমি শেপগুলো বানিয়ে নিয়েছি। হ্যাঁ, শেপগুলো বানিয়ে নিয়ে আমি বিস্কুটের গুঁড়ো একবার করে প্রলেপ দিয়ে দিয়েছি। ঠিক আছে, একবার করে প্রলেপ দিয়েছি, আর একবার করে প্রলেপ দেবো আমি। সেটা আমি যে এর মধ্যে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, আর একটু কর্নফ্লাওয়ার আর একটু বেসন দিয়েছি, অল্প সামান্য। ঠিক আছে, তো এবারে আমি দেখুন কিভাবে এই যে ডিমে চুবিয়ে নিয়ে, দেখুন ডিমে এটা চুবিয়ে নিয়ে আমি আবার একটা প্রলেপ দিচ্ছি। এই দেখুন, এই দেখুন, তাহলে কি হবে, এটা মোটা হলে খেতে ভালো লাগবে। এই যে শেপগুলো করে নিয়ে আমি আবার ফিরে আসছি। এই যে এটা আমার অলরেডি হয়ে গেছে, এই যে রেখে দিলাম। এই দেখুন বন্ধুরা আমি কাটলেটগুলো এই যে ডবল প্রলেপ দিয়ে নিয়েছি। এবারে দেখুন ভাজা শুরু করে দিয়েছি। আমার কাটলেটগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এই দেখুন যে ভাজার প্রসেসটা আপনাদের সামনে নিয়ে এলাম না, কারণ ডবল প্রলেপ দেওয়ার পর তেলে ছেড়ে দিয়েছিলাম, ভিডিওটা কোনোভাবে স্কিপ হয়ে গেছিলো। এই যে ভাজা হয়ে গেছে। এবার আমি এই দেখুন কেমন হয়েছে, দেখে তো মনে হচ্ছে খুব মুচমুচে হবে। এই যে এই দেখুন,
আপনারা অবশ্যই ট্রাই করবেন, বাড়িতে ভালো লাগবে।